এই একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এখানে এবং খুবই জাগ্রত। বলে এখানে এসে কেউ যদি পুজো করেন তা কিন্তু মনস্কামনা অবশ্যই পূরণ হয়। আজকে চলেছি এশিয়ার একমাত্র শায়িত হনুমান মন্দির দর্শনে। তো ওখানে আরও অনেক দেবী দেবতা রয়েছেন, লিটারালি অনেক। যেমন সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, বাবা ভৈরবের মন্দির, বিশাল বড় নন্দী মহারাজের মূর্তিও রয়েছে ওখানে। এছাড়া রয়েছে রাম সীতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, মা পাতাল ভৈরবের মন্দির। এছাড়া ফ্যামিলি নিয়ে বোটিং করার ব্যবস্থাও রয়েছে এবং বাচ্চাদের জন্য অনেকগুলি রাইড আছে। তো চলুন যাওয়া যাক। কীভাবে যাবেন দেখুন বলছি। এই দেখো 6, 5, 4, 3, 2 লেখা রয়েছে। এটা হলো নয়াটি ওভারব্রিজ। এই ওভারব্রিজটা শিয়ালদার দিকে, আর ঠিক এইখানেই রয়েছে একটি সাবওয়ে। এই সাবওয়ে আর ওভারব্রিজের উল্টো দিকে রয়েছে একটি মন্দির, আর মন্দিরের পাশেই রয়েছে হনুমান মন্দির যাওয়ার রাস্তা। এখানে দেখো সব টোটোগুলো ঘুরছে। এখান থেকে কোনো টোটো ধরবে না, কারণ এখান থেকে যায় না টোটো অটো। একটু এগিয়ে মানে এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে ওদিকে না গিয়ে ডান দিকে যেতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। ডান দিকে একটুখানি আগিয়ে গিয়ে একটা রেল মাঠ রয়েছে, নয়াহাটি রেল মাঠ। ঠিক তার সামনে থেকেই অটো ছাড়ে। এই যে ঠিক এইখানটায়, এটা হলো অটো স্ট্যান্ড মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার। এখান থেকে অটো ছাড়ে 15 টাকা মতো। ওই যে স্টেশনের সামনে থেকে, ব্রিজের সামনে থেকে সোজা এলাম এখানে যাবে। আর ঠিক এর থেকে দুপা আগালেই ডান দিকে দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেও মাদ্রা হনুমান মন্দির যায়। ওটা ছিল অটো স্ট্যান্ড, এটা টোটো স্ট্যান্ড। এই যে চলে এলাম হনুমান মন্দির। বন্ধুরা চলে এসেছি মাদ্রা হনুমান মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ এইটা হনুমান মন্দিরের মেন এন্ট্রান্স। এখান থেকে মন্দির হতে আস্তে আস্তে ঢুকতে হবে। তো এবার চলেছি আমরা হনুমান মন্দিরের ভেতরে। এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে গেলাম। ঢুকে ভেতর দিকে সোজা আগিয়ে চললাম। কিছুটা আগানোর পর দেখলাম একটি বিশাল ফাঁকা জায়গা মতো রয়েছে, যেখানে একটি অটো পার্ক করা রয়েছে এবং কিছু ডালার দোকান রয়েছে। বুঝতে পারলাম এটি পার্কিং এরিয়া। কেউ নিজস্ব গাড়ি নিয়ে গেলে এখানে পার্ক করতে পারবেন, সে 2 চাকা বা 4 চাকা যাই হোক না কেন। তো ভেতর দিকে যাচ্ছি এবার। সামনে একটি মন্দির রয়েছে, এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। দেখো তোমরা এইখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি, খুবই সুন্দর। এছাড়া এখানে ডালার দোকান রয়েছে, সবাই এখান থেকে ডালা কিনতে পারবে। ডালার কাউন্টারের ঠিক পাশেই সূর্যমুখী ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো চলো, আজকে যে কারণে এখানে আসা, এশিয়ার সবচেয়ে বড় শায়িত হনুমান মন্দির, তো সেইখানে আগে যাই। এখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, এখানে যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয় এই মন্দিরে। তুলসী মঞ্চ রয়েছে, বিশাল গায়ে একটি মূর্তি রয়েছে আমাদের বজরংবলী, তার পাদুকা রয়েছে এবং তিনি এক হাতে গদা ধরে তার উপরে মাথা দিয়ে রয়েছে। ঠিক এই শয়ন অবস্থা স্বপ্নাদেশই এক ভক্তকে দিয়েছিলেন। সেই ভক্ত সেই স্বপ্নাদেশ পেয়ে এইখানে এই শায়িত হনুমানজির মূর্তিটি প্রতিষ্ঠা করেন এবং এটি 100 বছরেরও বেশি পুরনো মন্দির। তো আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাব বজরংবলীর কাছে। আস্তে আস্তে নামছি নিচের দিকে। এটি মাটি থেকে প্রায় 10-15 ফুট নিচে রয়েছে, প্রায় ধরুন 1 তলা বাড়ির সমান নিচে। তো সেই হিসাবে নিচে নামতে হচ্ছে আমাদের। নিচে নেমে এইভাবে চলে এসেছি। মানে কাছ থেকে দর্শন করলে বোঝা যাবে ঠিক কতটা বড় এই মূর্তিটি। এবার এখান থেকে এইবার ওপরের দৃশ্য তোমার দেখা, ওপরটা দেখো তোমরা, সুন্দর ভিউ। দেখো তোমরা ভক্তরা এখানে দর্শন করছে, বাবাকে ভক্তি ভরে প্রণাম করছে। অনেকেই আছেন এখানে বাবাকে মানত করে এবং কথিত আছে যেখানে মানত করলে মানত নাকি বিফলে হয় না।
সত্যি এটাকেই বলে ভক্তের ভক্তি। দেখুন এখানে কেমন ভক্তদের ভিড় হয়, প্রচুর ভক্ত এখানে লাইন দিয়ে পুজো দেয়। আর আমরা এসেছি বৃহস্পতিবার, মঙ্গলবার এলে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, মঙ্গল শনিবার এখানে ভিড়টা অত্যাধিক বেশি হয়। তো চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে মন্দিরের উপর দিকে যাই। মেন মন্দির তো দেখে নিলাম, বজরংবলীকে দর্শন করলাম, তোমাদের দেখাই আর কি কি রয়েছে এখানে। আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। এখানে লেখা রয়েছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হ্যাঁ লেখা রয়েছে। তো চলো জয় শ্রীরামকে স্মরণ করে উপরে ওঠা যাক। এই যে মন্দিরটা খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। তো আস্তে আস্তে ভেতর দিকে আগানো যাক। মন্দিরের বাইরেটা এরকম গাছপালা রয়েছে, খুবই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। জয় শ্রীরাম। এখানে রাম সীতার মন্দির রয়েছে। এই যে তোমরা দেখো বন্ধুরা, এখানে রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, অপূর্ব মূর্তি, শ্বেত পাথরের মূর্তি। এটা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এরকম রাধাকৃষ্ণের মূর্তি। চলো তোমাদের রাধাকৃষ্ণকে দর্শন করাই। এই যে তোমরা দেখো এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এখানেও শ্বেত পাথরের মূর্তি রাধাকৃষ্ণের। এখান দিয়ে চলো আমরা যাব অন্নপূর্ণা মন্দিরের দিকে। চলো অন্নপূর্ণা মন্দির দিকে যাওয়া যাক। দেখো অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার সময় চারিদিকে পরিবেশটা কি সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালির মধ্যে দিয়ে, পাশ দিয়ে গাছগাছালি রয়েছে। তো সেখান দিয়ে এই মাঝখান দিয়ে রাস্তা। তো আমরা চলো যাই অন্নপূর্ণা মন্দিরের দিকে, মা অন্নপূর্ণাকে দর্শন করি। আমরা এবার এগিয়ে যাচ্ছি। দেখো গাছে কাঁঠাল হয়েছে, যদি তোমাদের আমি জুম করে দেখাতে পারি। কাঁঠালটা খেয়াল করছো? এই দেখো কাঁঠাল, গাছে বেশ কাঁঠাল হয়েছে বড় বড়, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। চলো এবার আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের দিকে। এছাড়া মন্দিরে যাওয়ার আগে এখানে দেখো কতগুলো বসার জায়গা আছে, তোমাদের দেখায়। বয়স্ক মানুষরা এলে এখানে একটু বসে বিশ্রাম নিতে পারবেন। এই যে মা অন্নপূর্ণার মন্দির। চলো মেন গেট অন্নপূর্ণা মন্দিরের। অন্নপূর্ণা মন্দিরে এবার প্রবেশ করছি। চলো এবার মন্দিরে ওঠা যাক। অনেকগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি পার করে মন্দিরে উঠি। এখান থেকে কিন্তু ভিউটা দুর্দান্ত। সামনে একটা বড় পুকুর রয়েছে, ঝিল টাইপের। তো এখানে তোমরা বোটিংও করতে পারো, সেসব নিয়ে পরে আসছি। চলো আগে মন্দিরটা দর্শন করি। এসে গেছি আমরা অলমোস্ট মা অন্নপূর্ণাকে দর্শন করতে।
এবার তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখায়। দেখো এত বড় নন্দী তুমি কখনো দেখেছো? নন্দী মহারাজ, এই যে কি বিশাল নন্দী মহারাজ। তো চলো তোমাদের এবার অন্নপূর্ণা মাকে দর্শন করাই। এই দেখো মা অন্নপূর্ণা। তোমরা দেখছো মা অন্নপূর্ণা, বাবা মহাদেব রয়েছেন। দেখো এখানে সমুদ্র মন্থনের ছবি দেওয়া রয়েছে, পুরোটা চিত্রিত করা যায়। এদিকে দেবতারা রয়েছে এবং তার ঠিক উল্টো দিকে রাক্ষসরা রয়েছে, বাসুকী নাগ রয়েছে। এই যে এখানে রয়েছে নারায়ণ এবং মাতা লক্ষ্মী, সঙ্গে রয়েছে গণেশজি এবং তার দুই পত্নী ঋদ্ধি সিদ্ধি। মন্দিরে অনেক দেবী দেবতার মূর্তি রয়েছে। তোমরা এখানে এসে দেখতে দেখতে সময় কখন পার হয়ে যায় বুঝতে পারবে না, খুবই ভালো লাগবে। এবং বিশেষ করে বয়স্করা যারা আছেন তারা একটু যেখানে নির্জন নিরিবিলি স্থানে ঘুরতে যেতে চান এবং এরকম দেবী দেবতাকে দর্শন করতে চান, তাদের জন্য একটা খুব ভালো, খুবই সুন্দর জায়গা এটা। তো চলো এবারে মন্দিরে আর কি কোথায় রয়েছে সেগুলো তোমাদের দর্শন করাই। চলো এবার তোমাদের দর্শন করাবো বাবা ভৈরবনাথকে। অন্নপূর্ণা মন্দির দর্শন করা হয়ে গেল। এই রাস্তা দিয়ে একটু উঠে সিঁড়ি দিয়ে একটু এগিয়ে গিয়ে ডান হাতে বাবা ভৈরবের মন্দির যাওয়ার রাস্তা রয়েছে। এখান দিয়ে সোজা সিঁড়ি নেমে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নেমে বাবা ভৈরবনাথকে দর্শন করা যাবে। এখানে পার্কে বাচ্চারা খেলছে, তো এটা আসছে একটু আগে বাবাকে দর্শন করি, তারপর পার্ক সম্বন্ধে তোমাদের ডিটেলসে বলবো। মন্দিরের ঠিক নিচের সাইডে এখান থেকে রয়েছে বাবা ভৈরবের মন্দির। জয় বাবা নন্দী, জয় বাবা নন্দী, জয় বাবা নন্দী, জয় বাবা নন্দী, জয় বাবা নন্দী। এবার যাবো ভেতরে ভৈরব বাবাকে দর্শন করতে। তো চলো ওম নমঃ শিবায়, বাবা ভৈরবকে দর্শন করে আসি। অসম্ভব শান্ত জায়গাটা। বাবা বাবা ভৈরব, বাম বাম ভোলেনাথ। ভক্তরা এখানে রয়েছে। জয় ভোলেনাথ, বাম বাম ভোলেনাথ। बम बम भोले। মন্দিরের উপরটা তোমরা দেখো, অনেক উঁচু দালা, অনেক পুরনো মন্দির। দেখো বন্ধুরা এখানে বাচ্চারা কি সুন্দর এনজয় করছে। দারুণ, মানে বাড়ি ফ্যামিলিতে বড়রা যেমন এসে মন্দির দর্শন করে বিশ্রাম করতে পারে বসার জায়গাতে, তিনি বাচ্চারা এখানে এনজয় করতে পারে। এরকম সুন্দর সুন্দর দোলনা, এছাড়া এরকম ছোট্ট মতো একটা ইয়ে রয়েছে, ছোট্ট হাঁস, হাঁসের মধ্যে বসে বাচ্চাদের ঘোরানো হয়, বেশ দারুণ এনজয় করতে পারে। এছাড়া স্লিপার রয়েছে ওই যে দূরে, এছাড়া আমার পাশেই একটা স্লিপার রয়েছে। আর একটা জিনিস দেখা, এখানে গাছে সুন্দর কাঁঠালে ভর্তি রয়েছে, দারুণ লাগে। পুরো গাছটাতে কাঁঠাল। সুন্দর সবুজ প্রকৃতি, খুব মনোরম প্রকৃতি। এই যে বড় বড় হাঁড়ি কড়াই সব রয়েছে, বিশাল বিশাল হাঁড়ি কড়াই। এখানে কি অ্যাম্বুলেন্স রয়েছে, কোনো রকম অসুবিধা হলে অ্যাম্বুলেন্সের ইমিডিয়েট ব্যবস্থা করা যায়। মাদ্রাল হনুমান মন্দির তরফ থেকে অ্যাম্বুলেন্স রয়েছে, এই তার কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া রয়েছে। যদি কেউ এখানে অসুস্থ হয়ে পড়েন ইমিডিয়েট যাতে তাকে পরিষেবা দেওয়া যায়, সেই জন্য এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে। মন্দিরে তো এলাম, মন্দিরে বাবাকে দর্শন করলাম। তার বাবা সম্পর্কে কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরতে চাই। এই মন্দিরটি 106 বছর আগে তৈরি করা হয়েছিল
মানে 106 বছর আগে কমপ্লিট হয়েছিল মন্দিরটি, কিন্তু তারও 12 বছর আগে থেকে মন্দিরটি তৈরি শুরু হয়েছিল। এই টোটাল মন্দির চত্বর যত দেবদেবীর মন্দির রয়েছে সবগুলি একই সাথে তৈরি, এবং মন্দিরগুলি তৈরি হতে 12 বছর সময় লেগেছে। এবং সেই 12 বছর সময় হয়ে যাওয়ার পর থেকে হিসাব করলে আজ 106 বছর হলো মন্দিরটি পূর্ণরূপে প্রতিষ্ঠা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেন তিনার নাম পঞ্চানন ঘোষাল। তার স্ত্রী স্বপ্নাদেশ পান, যে ভগবান বজরংবলী জলের তলায় সাহিত্য অবস্থায় রয়েছেন। এরকম স্বপ্নাদেশ পেয়ে তিনি তার স্বামীকে জানান এরকম মন্দির প্রতিষ্ঠা করতে। তো তার চিন্তা ভাবনাকে স্মরণ করে তার স্বামী এখানে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি প্রতিষ্ঠা করার পর এখানে আস্তে আস্তে ভক্তদের ভিড় বাড়তে থাকে, এবং যিনি স্বপ্ন দেখেছিলেন জলের তলায় বজরংবলী সাহিত্য অবস্থায় রয়েছেন, ঠিক এখানেও মাটি থেকে জল উঠতে শুরু করে, তাই এখানে পাম্প লাগানো আছে যাতে জলটা আবার বার করা যায়। এই একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এখানে, এবং খুবই জাগ্রত। বলে এখানে এসে কেউ যদি পুজো করেন তা কিন্তু মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এছাড়া আরও কিছু কথা বলি, এই মন্দির ওপেন হয় সকালে 7টার সময় এবং খোলা থাকে দুপুর 2টো পর্যন্ত, এবং দুপুর 2টোর সময় বন্ধ হয়ে আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং বন্ধ হয় রাত 9টার সময়। শনিবার এবং মঙ্গলবার এবং বিশেষ বিশেষ পূজার দিনগুলি মন্দিরটি সারাদিনই খোলা থাকে, তখন আর বন্ধ হয় না। যারা এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, ভোগ প্রসাদের চার্জেস রয়েছে মাত্র 50 টাকা। ভোগ প্রসাদ এখানে এসে গ্রহণ করতে পারবেন শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার, এই দুদিনই এখানে ভোগ প্রসাদ হয়। আর অন্য দিন আপনি এখানে পুজো দিতে পারবেন, বাট ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না। কীভাবে এখানে আসবেন টোটালটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশন বক্স চেক আউট করলে অবশ্যই জানতে পারবেন। এই যে এই পুকুরটার কথাই বলছিলাম, বিশাল এরিয়া নিয়ে পুকুর রয়েছে, সামনে বোটিং করার ব্যবস্থা রয়েছে। যারা বোটিং করতে চাও এখান দিয়ে নেমে বোটিং করা যাবে। দেখো এখানে হট করে একটা মাছ লাফিয়ে উঠলো, বিশাল বড় বড় মাছ রয়েছে এখানে, সবই বাবার কৃপা। বাবা বজরংবলীর ছবি রয়েছে এখানে, এবং অন্নপূর্ণা মায়ের এবং ভোলেনাথের ছবি রয়েছে। ধূপকাঠি মোমবাতি নিয়ে আসবেন বাবার কাছে, তো এখানে তারা ধূপকাঠি মোমবাতি, এই পাশে মোমবাতি এবং এই পাশে ধূপ ধরিয়ে এখানে রেখে দিতে হবে। এছাড়া এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে খাবার জলের জন্য, ডাস্টবিন রয়েছে। সবাইকে একটাই রিকোয়েস্ট, যেখানে সেখানে যাতা জিনিস ফেলবেন না, ধূপকাঠি প্যাকেট মোমবাতির প্যাকেট সব ডাস্টবিনে অবশ্যই ফেলবেন। এবার এখানে দেখায় আর কী কী রয়েছে। এখানে লাইন দিয়ে বসার জায়গা রয়েছে, যারা যারা এখানে দুদণ্ড বসে বিশ্রাম নিতে চান। এই রৌদ্রের মধ্যে এখানে তখন ছায়া পাবে, দু একটা জায়গায় রৌদ্র অবশ্যই আসছে, কিন্তু এখানে ছাওয়াও রয়েছে। এই যে ফুলের বাগান রয়েছে। আস্তে আস্তে একটু এগিয়ে যাই, দেখি আর কি কি রয়েছে। এখানটা করে টয়লেট রয়েছে লেডিস, আর এদিকে হচ্ছে জেন্টস টয়লেট। এই টয়লেটটা হচ্ছে মূল মন্দিরের পুকুরের পাশে যে লম্বা রাস্তাটা রয়েছে বসার জায়গা, ঠিক সেই রাস্তা ধরে এগিয়ে এসে এখান দিয়ে এগিয়ে গেলাম। লাইন দিয়ে ডালার দোকান রয়েছে। এখান দিয়ে বাইরে বেরিয়ে এখান থেকে টোটো অটো সব কিছু পেয়ে যাবে। মন্দিরের বাইরেটা এই রাস্তা দিয়ে বেরিয়েছে। এই যে প্রথমে দেখিয়েছিলাম ডালার দোকান রয়েছে, তার সামনে দিয়ে টোটো অটো সব রয়েছে। বা কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো এখানেও তারা স্ট্যান্ড করতে পারবে গাড়ি। এছাড়া ওই দূরে রয়েছে ভৈরবী মায়ের মন্দির। এই যে ভৈরবী মায়ের মন্দির রয়েছে, এখানে যাবো। এসে গেলাম ভৈরবী মায়ের মন্দিরে। তোমরা দেখো এই যে মায়ের মন্দির রয়েছে এখানে, যদিও এটি মেন বজরংবলী মন্দিরের এরিয়ার বাইরে, তবে যেহেতু মন্দিরের সংযুক্ত এটি আরেকটি মন্দির, তাই তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, খুবই সুন্দর শান্ত পরিবেশ। এই যে মায়ের মন্দিরটি, ছোট্ট মন্দির কিন্তু খুবই সুন্দর। একটা সুন্দর মিউজিক বাজছে, মায়ের গান বাজছে। মন্দির চারিদিকে ভীষণ সুন্দর গ্রিনারিস, চারিদিকে সবুজ সবুজ সব, বিশাল জায়গা জুড়ে মন্দিরটি। তো চলো এবার মাকে দর্শন করাই তোমাদের।
দেখো তোমরা মাকে দর্শন করো। ভোলা মহেশ্বর রয়েছেন এখানে, এখানে ভোলা মহেশ্বর রয়েছেন, মা রয়েছেন। তো এই ছিল আমাদের আজকের শেষ মন্দির। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। চলো আস্তে আস্তে এগোনো যাক। জয় মা পাতাল ভৈরবী। তো আজকে এই বজরংবলী মন্দির চত্বর সব দেখালাম তোমাদের ঘুরিয়ে। এশিয়ার একমাত্র শায়িত হনুমান মন্দির। তো কেমন লাগলো তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিও। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাকে লাইক একটি দিও, এবং এই ভিডিওর মতো আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন, এবং তোমরা পাবে আমার তরফ থেকে আসা প্রত্যেকটা ভিডিও একটি করে নোটিফিকেশান। তো স্টে টিউন থাকো আমার এই চ্যানেলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে নেক্সট ভিডিওতে কোথায় যাওয়া যায়